চাঁদপুরের এই শান্ত পল্লী প্রান্তে, শহর থেকে একটু দূরে নির্জনে একান্তে। চাঁদপুরের এই শান্ত পল্লী প্রান্তে, শহর থেকে একটু দূরে নির্জনে একান্তে, আমাদের সাধনার পীঠস্থান, আমাদের এই জ্ঞানের আলয়। লেফটেন্যান্ট অভিষেক রায় চৌধুরী, শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয়। আলোকিত হব জ্ঞানের আলোয়, সে আলো ছড়াবো জীবনময়। সকল আধার তুচ্ছ করে খুঁজে আনবো আলোর জয়। আলোকিত হব জ্ঞানের আলোয়, সে আলো ছড়াবো জীবনময়। সকল আধার তুচ্ছ করে খুঁজে আনবো আলোর জয়। আমাদের সাধনার পীঠস্থান, আমাদের এই জ্ঞানের আলয়। লেফটেন্যান্ট অভিষেক রায় চৌধুরী, শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয়। চাঁদপুরের শান্ত পল্লী প্রান্তে, শহর থেকে একটু দূরে নির্জনে একান্তে, আমাদের সাধনার পীঠস্থান, আমাদের এই জ্ঞানের আলয়। লেফটেন্যান্ট অভিষেক রায় চৌধুরী, শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয়। শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয়। শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয়। গহন কুসুম কুঞ্জ মাঝে, মৃদুল মধুর বংশী বাজে। বিসরি ত্রাস লোক লাজে, সজনি आओ आओ लो। গহন কুসুম কুঞ্জ মাঝে, মৃদুল মধুর বংশী বাজে। बिसरी त्रास लोक लाजे, सजनी आओ आओ लो। गहन कुसुम कुंज माझे, पिनह चारो नील बास। हृदय प्रणय कुसुम राश, हरिण नेत्र विमल हास। हरिण नेत्र विमल हास, कुंज वन में आओ लो। गहन कुसुम कुंज माझे, मृदुल मधुर बंशी बाजे। बिसरी त्रास लोक लाजे, सजनी आओ आओ लो। गहन कुसुम कुंज माझे, ढाले कुसुम सुरभ भार। ढाले बिहग सुरभ सार, ढाले इंदु अमृत धार। विमल रजत भाति रे, मंद मंद भृंग गुंजे। अयुत कुसुम कुंजे कुंजे, मंद मंद भृंग गुंजे। अयुत कुसुम कुंजे कुंजे, फुटल सजनी पुंजे पुंजे। फुटल सजनी पुंजे पुंजे, बकुल यूथे जाति रे। गहन कुसुम कुंज माझे, मृदुल मधुर बंशी बाजे। बिसरी त्रास लोक लाजे, सजनी आओ आओ लो। गहन कुसुम कुंज माझे,
सखी श्याम राय नयन प्रेम उथल जाय मधुर बदन अमृत सदन चंद्रमाय निंदी छे आओ आओ सजनी वृंद हे रब सखी श्री गोविंद आओ आओ सजनी वृंद हे रब सखी श्री गोविंद श्याम को पदार वृंद श्याम को पदार वृंद भानु सिंह वृंदी छे गहन कुसुम कुंज माझे मृदुल मधुर बंशी बाजे विसरी त्रास लोक लाजे सजनी आओ आओ लो गहन कुसुम कुंज माझे। कोमल काया की मोह माया पुनव चांदन नाले सोन्यात सजले रुप्यात भिजले रत्न प्रभात नुल्याले नटली थटली जशी उमटली चांदणी रंग महाली मी यवन बिजली पाऊन थिजली इंद्र सभा भवताली अप्सरा आली, इंद्रपुरीतून खाली पसरली आली, रत्नप्रभात नुल्याली ती हसली आली, चांदणी रंग महाली अप्सरा आली। নমস্কার। আজ লেফটেন্যান্ট অভিষেক রায়চৌধুরী টিচার্স ট্রেনিং কলেজের 10ম প্রতিষ্ঠা দিবসে কলেজ সম্পর্কে কিছু কথা বলার সুযোগ পেয়ে আমি খুবই গর্বিত। আমি চান্দ্রেই বেরা ডিএলএড বিভাগের প্রতিষ্ঠা বর্ষ অর্থাৎ 2018-20 বর্ষের প্রাক্তন। জীবনের বেশ কিছুটা সময় পথ চলার পর যখন উপলব্ধি করি আমি আগামী দিনের সমাজ গড়ার কারিগর করতে চাই, তখনই এই কলেজের সাথে আমার পরিচয়। যেদিন কলেজে প্রথম ভর্তি হয়েছিলাম এক ঝাঁক অচেনা মুখের মাঝে নিজেকে খুবই একা মনে হয়েছিল, কিন্তু ধীরে ধীরে শ্রদ্ধেয় অধ্যাপক অধ্যাপিকাগণের স্নেহস্পর্শে এবং সহপাঠীদের ভালোবাসায় মনের সমস্ত বন্ধ জানালা খুলে গিয়েছিল একরকমায়। কলেজের মুক্ত পরিবেশে সকলে মিলে দীর্ঘ 2 বছরে আমরা পড়াশোনার পাশাপাশি বিভিন্ন প্রজেক্ট, দেওয়াল পত্রিকা লিখন, সাংস্কৃতিক অনুষ্ঠানে একসাথে অংশগ্রহণ করেছি। সেই সূত্রে সকলের সাথে সম্পর্ক আরো ঘনিষ্ঠ হয় এবং আমরা একটি বৃহৎ পরিবারের মতো হয়ে উঠি। এই সমস্ত কাজে আমাদেরকে আমাদের বিভাগীয় প্রধান সহ সকল অধ্যাপক ও অধ্যাপিকাগণ সন্তান তুল্য স্নেহের সাথে খুবই নিখুঁতভাবে নিজেদের হাতে ধরে সবকিছু শিখিয়েছেন এবং আমরা তাদের প্রতি পদক্ষেপে পাশে পেয়েছি। 2019-20 সালে কলেজ থেকে আমরা একটি শিক্ষামূলক ভ্রমণে নৈনিতাল ও ভাইজ্যাক যাওয়ার সুযোগ পাই। সেখানে গিয়ে ছাত্র শিক্ষক সম্পর্ক যে কতটা সুমধুর হতে পারে তা আমরা আরও একবার উপলব্ধি করতে পারি। এছাড়া দীর্ঘ কয়েক মাস যাবৎ কাটানো প্র্যাকটিস টিচিংয়ের অভিজ্ঞতা তো কোনোদিনও ভোলার নয়। পরিশেষে বলতে চাই, জীবনের এই সময় এসে এরকম একটি কলেজে পড়ার সুযোগ পাবো তা কোনোদিনও ভাবিনি। দীর্ঘ কলেজ জীবনের এই 2 বছরের অসংখ্য মধুর স্মৃতি আমার মনের মণিকোঠায় আজীবন উজ্জ্বল হয়ে থাকবে এবং আমি দাবি করতে পারি আমার সকল অধ্যাপক ও অধ্যাপিকাগণ এবং সকল সহপাঠীদের সাথে এবং সর্বোপরি এই কলেজের সাথে আমার সম্পর্ক আজীবন অক্ষুণ্ণ থাকবে। ধন্যবাদ। নমস্কার। এধানি কলিজাত মরম লেকে শিকো পাই শুকুয়ে শুকুয়ে কিনু সুপতি মারি শোখানাই এ খুবা ভাবনাই রতি বলে দিয়া নাই মনে মনে তুই
নমস্কার, আমি মুক্তা। আজকে কবি শুভ দাশগুপ্তর লেখা আমি সেই মেয়ে কবিতাটি বলার চেষ্টা করছি। আমি সেই মেয়ে, বাসে ট্রেনে রাস্তায় আপনি যাকে রোজ দেখেন, যার শাড়ি, কপালের টিপ, কানের দুল আর পায়ের গোড়ালি আপনি রোজ দেখেন, আর আরও অনেক কিছু দেখতে পাবার স্বপ্ন দেখেন। স্বপ্নে যাকে ইচ্ছে মতন দেখেন, আমি সেই মেয়ে। বিহারের প্রত্যন্ত গ্রামে দিনের আলোয় যার ছায়া মারানো আপনার ধর্মে নিষিদ্ধ, আর রাতের গভীরে যাকে বস্তি থেকে তুলে আনতে পাইক বরকন্দাজ পাঠান আপনি, আর সুসজ্জিত বিছানায় যার জন্য অপেক্ষায় অধীন হয় আপনার রাজকীয় লামপট্ট, আমি সেই মেয়ে। আমি সেই মেয়ে আসামের চা বাগানের ঝুপড়ি কামিন বস্তি থেকে যাকে আপনি নিয়ে যেতে চান সাহেবি বাংলোয় মধ্যরাতে ফ্লায়ার প্লেসের ঝলসে ওঠা আলোয় মোদির চোখে দেখতে চান যার অনাবৃত শরীর, আমি সেই মেয়ে। রাজস্থানের শুকনো উঠান থেকে পিপাসার জল আনতে যাকে আপনি পাঠিয়ে দেন 10 মাইল দূরে সরকারি দাঁড়ায়, আর 20 মাইল হেঁটে ক্লান্ত বিধ্বস্ত যে রমণী ঘরা কাখে ঘরে ফিরলে যাকে বসিয়ে দেন চুলোর আগুনের সামনে আপনারই রুটি বানাতে, আমি সেই মেয়ে। আমি সেই মেয়ে যাকে নিয়ে আপনি মগ্ন হতে চান গঙ্গার ধারে, কিংবা ভিক্টোরিয়ার সবুজে, কিংবা সিনেমা হলের নীল অন্ধকারে, যার চোখে আপনি এঁকে দিতে চান ঝুটা স্বপ্নের কাজল আর ফুরিয়ে যাওয়া সিগারেটের প্যাকেটের মতো, যাকে পথের পাশে ছুঁড়ে ফেলে আপনার ফুল সাজানো গাড়ি শুভ বিবাহ সুসম্পন্ন করতে ছুটে যায় শহরের পথে। কোণে দেখা আলোর গোধূলিতে একা দাঁড়িয়ে থাকা, আমি সেই মেয়ে। আমি সেই মেয়ে, এমনকি দেবতারাও যাকে ক্ষমা করেন না অহংকার আর শক্তির দম্ভে, যার গর্ভে রেখে যান কুমারীর অপমান, আর চোখের জলে কুন্তি হয়ে নদীর জলে বিসর্জন দিতে হয় কর্ণকে, আত্মজকে, আমি সেই মেয়ে। সংসারে অসময়ে আমিই ভরসা, আমার ছাত্র পড়ানোর টাকায় মায়ের ওষুধ কেনা হয়, আমার বাড়তি রোজগারে ভাইয়ের বই কেনা হয়, আমার সমস্ত শরীর প্রবল বৃষ্টিতে ভিজতে থাকে, কালো আকাশ মাথায় নিয়ে আমি ছাতা হয়ে থাকি, ছাতার নিচে সুখে বাঁচে সংসার। আপনি আপনি আপনারা আমার জন্য অনেক করেছেন, সাহিত্যে, কাব্যে, শাস্ত্রে, লোকাচারে আমাকে মা বলে পুজো করেছেন, প্রকৃতি বলে আদিক্ষেতা করেছেন, আর শহরগঞ্জের কানাগলিতে ঠোঁটে রং মাখিয়ে কুপি হাতে দাঁড় করিয়ে দিয়েছেন। হ্যাঁ, আমি সেই মেয়ে। একদিন হয়তো অন্য কোনো একদিন আমার সমস্ত মিথ্যে পোশাক ছুঁড়ে ফেলে দিয়ে আমি হয়ে উঠব সেই অসামান্যা। খোলা চুল মেঘের মতো ঢাকবে আমার খোলা পিঠ, দু চোখে জ্বলবে ভীষণ আগুন, কপাল ঠিকরে বেরোবে ভয়ঙ্কর তেজরশ্মি, হাতে ঝলসে উঠবে সেই খড়গ, দুপায়ের নুপুরে বেজে উঠবে রণদুন্ধুবি, নৃশংস অট্টহাসিতে ভরে উঠবে আকাশ, দেবতারাও আতঙ্কে স্তব্ধ হয়ে বলতে থাকবেন মহামেঘ প্রভাঙ্গোরাং মুক্তকে সিং চতুর্ভুজ কালিকাং দক্ষিণাং মুন্ডমালা বিভূষিতাং, বিভৎস দাবানলের মতো আমি এগোতে থাকবো, আর আমার এগিয়ে যাওয়ার পথের দুপাশে মুন্ডহীন অসংখ্য দেহ ছটপট করতে থাকবে। সভ্যতার দেহ, প্রগতির দেহ, উন্নতির দেহ, সমাজের দেহ। হয়তো আমি সেই মেয়ে, হয়তোবা। নমস্কার। দেখো আলোয় আলো আকাশ, দেখো আকাশ তারায় ভরা, দেখো যাওয়ার পথের পাশে ছোটে হাওয়া পাগল পারা, এত আনন্দ আয়োজন সবই বৃথা আমায় ছাড়া। ভরে থাকুক আমার
হলো কাজের হিসেব সারা। হারিয়ে যাওয়া রবীন্দ্রনাথ ঠাকুর। ছোট্ট আমার মেয়ে সঙ্গীতের ডাক শুনতে পেয়ে সিঁড়ি দিয়ে নিচের তলায় যাচ্ছিল সে নেমে, অন্ধকারে ভয়ে ভয়ে থেমে থেমে। হাতে ছিল প্রদীপখানি, আঁচল দিয়ে আড়াল করে চলছিল সাবধানে। আমি ছিলাম ছাদে, তারায় ভরা চৈত্র মাসের রাতে। হঠাৎ মেয়ের কান্না শুনে উঠে দেখতে গেলাম ছুটে, সিঁড়ির মধ্যে যেতে যেতে প্রদীপটা তার নিভে গেছে বাতাসেতে। সুধাই তারে, কি হয়েছে বামি? সে কেঁদে কয়, নিচ থেকে হারিয়ে গেছি আমি। তারায় ভরা চৈত্র মাসের রাতে ফিরে গিয়ে ছাদে মনে হলো আকাশ পানে চেয়ে আমার বামির মতোই যেন অমনিকে এক মেয়ে। নীলাম্বরের আঁচলে খানি ঘিরে দীপশিখাটি বাঁচিয়ে একা চলছে ধীরে ধীরে। নিব্ধ যদি আলো যদি হঠাৎ যেত থামি, আকাশ ভরে উঠত কেঁদে, হারিয়ে গেছি আমি।
সুপ্রভাত সবাইকে। আজ লেফটেন্যান্ট অভিষেক রায়চৌধুরী টিচার্স ট্রেনিং কলেজের প্রতিষ্ঠা দিবস। আমি নিজে এই কলেজের সাথে যুক্ত হতে পেরে নিজেকে ধন্য এবং গর্বিত মনে করছি। 2 বছর এই কলেজের সাথে যে অভিজ্ঞতা হয়েছে বা এই কলেজ থেকে যে অভিজ্ঞতা আমি সঞ্চয় করেছি, সেটা আমার জীবনের চলার পথকে আরো সুগম করেছে এবং আমার শ্রদ্ধেয় অধ্যাপক অধ্যাপিকাগণের কাছ থেকে যে স্নেহ ভালোবাসা পেয়েছি তা ভাষায় প্রকাশ করার ক্ষমতা আমার নেই। শুধুমাত্র পড়াশুনো নয় বা শুধুমাত্র পড়াশুনোর ক্ষেত্রটা নয়, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে হাতে কলমে যে সমস্ত কাজ হয় সেগুলো ওনারা আমাদেরকে এত নিপুণভাবে এবং এত ভালোবাসার সাথে শিখিয়েছেন। কোনোদিন হয়তো এই কলেজে না এলে আমি নিজেই জানতে পারতাম না যে আমি অনুষ্ঠান সঞ্চালনা করতে পারি, আমি ছবি আঁকতে পারি। ওনারা আমাদের ভেতরের প্রতিভাগুলোকে প্রকাশ করতে সাহায্য করেছেন এবং এটাও বলবো আমি যে জানতেও সাহায্য করেছেন যে আমাদের ভেতরে কি প্রতিভা আছে। তো ওনাদের কাছে অবশ্যই আমি কৃতজ্ঞ। আসলে এই কলেজে যে আমার যে অভিজ্ঞতা সেটা সত্যিই 2 মিনিটে বলে শেষ করা সম্ভব নয়। সেই জন্য আমি আমার শ্রদ্ধেয় সকল অধ্যাপক অধ্যাপিকাগণকে সশ্রদ্ধ প্রণাম জানাচ্ছি এবং বর্তমান এবং আগামী দিনের যে সমস্ত ছাত্রছাত্রীরা আছেন বা আসবেন তাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজ এখানেই শেষ করছি।